আমার ছেলেরা আমার সঙ্গে করে কন্টেন্ট তোকেও আমি কন্টেন্ট দেব। তো এখন দাদু এসছে খুশ রহো খুশ রহো। দিদা তুমি কোথা থেকে হিন্দি শিখলা গো? বাংলাকে নিজের মতন সবাইকে বলছিস তুই, নিশ্চয় এরকম কোনো ইস্যু আছে তোর। তো হে গাইস, ইটস মি রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডায়েরিজ। ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ আমি কোথা থেকে শুরু করেছি। তো তোমরা সবাই কমেন্টে বলো কোথা থেকে শুরু করেছি, চিনতেই পারছো সবাই আশা করি। তো আমি এখন সন্দীপদের বাড়িতে আছি, আমি কিছুক্ষণ আগেই এসেছি। সন্দীপ আমাকে আজকে নিতে আসেনি, আমাকে নিতে এসছে ওই ভাইটা। কেন নিতে আসেনি সেটা হলো ফ্রিজ। সন্দীপের সাবস্ক্রাইবার নাকি সন্দীপকে ফ্রিজ গিফট করেছে। চল দেখি তো। এই কিছু রাখিস নি? না না, এই মাত্র জাস্ট দিল, আর কি রাখবো। মানুষ কর। এই তো ঠান্ডা হচ্ছে। এটা হ্যাঁ, এটা কাকে দিয়েছে? এটা সন্দীপের মাকে দিয়েছে। বাবা, তাহলে তো হ্যাঁ, এদিকে দেখো। সেই ব্যাপার। তুমি জানো আমার কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে? এটা সব জায়গায় বলবি এটা আমার মাকে দিয়েছে, আমার মাকে। তোকে আচ্ছা, ও কি কোশ্চেন বলে সেটা আনসার দাও। বলা যাবে, ওরা জানো আমার কত সাবস্ক্রাইবার হয়েছে? কত? আমার 6000 এর বেশি হয়েছে, 6000 প্লাস। এটা কংগ্রাচুলেশন জানাই দাও। ওইটা উচ্চারণ হবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ না, বলে অভিনন্দন। আচ্ছা হ্যাঁ, এটা জোরে করতে হবে না গো। তো এখন আমরা বসে রয়েছি, আর সন্দীপের ফ্রিজটা খুবই সুন্দর হয়েছে, যে দিয়েছে তাকেও খুব খুব থ্যাংক ইউ। আর সব থেকে বড় 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 থ্যাংক ইউ হলো তোমাদেরকে, কারণ তোমরা হলো আমার ভিডিওটাকে অনেক 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 ভালোবেসেছো। মানে আমি খালি বলছি, আজকে কত তারিখ আছে? 24 তারিখ, আর আমি 19 তারিখে চ্যানেলটা ওপেন করেছি। তার মধ্যে আমার 6000 প্লাস সাবস্ক্রাইবার। আর হচ্ছে আমার ভিডিওতে অনেক মানে যেটা আর কি একটা মানে থাকে, আমি ভেবেছি হার্ডলি হয়তো 1K 2K যাবে হয়তো, যে আমি নতুন যেহেতু ভিডিওটা স্টার্ট করেছি। তো সেই অনুযায়ী মানে ওই 33K 4K মানে অনেক অনেক আমার কাছে তো হিউজ। মানে এটা সচরাচর হয় না, একমাত্র এটা সন্দীপের জন্যই হয়েছে। কি আমার জন্য কিছু হয়নি। থ্যাংক ইউ। তোর মুখ দিয়ে আমার গন্ধ যাচ্ছে। আর শোন, আমার ছেলেরা আমার সঙ্গে করে কন্টেন্ট তোকেও আমি কন্টেন্ট দেব। তো এখন দাদু এসছে, খুশ রহো খুশ রহো। দিদা তুমি কোথা থেকে হিন্দি শিখলা গো? পাটনা গেছিল না, পাটনা। বাবা, দাদু তোমার নাকি পা ভেঙেছে? কি করে ভাঙবা দাদু তুমি? বাংলা খেয়ে মনে হয় পাওয়া গেছে। কি তাই দাদু? আরে তুই এই কথা সারা দুনিয়া বলে সারা দুনিয়ার কথা সবাই শুনেছে। দেখে বলে যদি লিখু বলছে যে বিদ্যুৎরে বলছে কি তোমার শালার পা ভেঙেছে কি করে? তুমি কোথা থেকে দেখলে? বলছে যে সন্দীপের ভিডিও দেখেই বুঝলাম। ও এরকম মাঝে মাঝে ভুল বলে, এটা কি আর কি মেরে বলেছে, কিন্তু আসলে সে না পড়ে গেছে হয়তো মেবি। কেন আমার বাবার কি দেখে মনে হয় আমার বাবা বাংলা খায়? আমার বাবা একটা নরম সরল সিধা ভদ্র লোক। না না, দাদু বাংলা। তাকে নিজের মতন সবাইকে বলছিস তুই, নিশ্চয় এরকম কোনো ইস্যু আছে তোর? না, দাদু বাংলা খায় না, দাদু খায় ইংলিশ। আজকে খাও নাকি দাদু? রাম নিয়ে আসবো? চুপ কর। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো, নিয়ে যাও। এই এই লেবুটা ছিল রে। ছেড়। মানে এই লেবু গাছটায় পাতার থেকে মনে হয় লেবুই বেশি। কত কত লেবু, আমি একটা ছিঁড়ি। ছেড়। এই গাছের হলো এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত লেবু। গাছটা কত? আমি বিক্রি করব, আমাকে দিস তো, বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করব। গাইস, গাছটা কিন্তু অনেক ছোট গাছ, ঠিক আছে? গাছটার বয়স হার্ডলি কত হবে? 4-5 বছর হবে। লেবু লেবু। গাছটার বয়স 4-5 বছর হবে, তাও না মনে হয়। গাছটার এই গাছটা কে বুনেছিল কে? ঠাকুমা মনে হয়, ঠাকুমা মনে হয়। ঠাকুমার হাতে জাদু আছে, নালে এত সুন্দর গাছ কি হয় কখনো? গাইস, এই গাছটার মানে গাছটা ছোট হলে কি হয়, এই গাছটা মানে প্রতিটা পাতায় মানে ডালে ডালে লেবু। এই দেখো মানে ওই দেখ নিচে পুরো বললাম না, মাটি দেখো ওইখান পর্যন্ত লেবু। হ্যাঁ, মাটির সাথে পুরো এই ছুঁয়ে দেখো। গেছে। দেখিস কাটা আছে কিন্তু, মানে মাটিতে ঠেকে রয়েছে, এখানে গাছে লেবু। মানে ভাবা যাচ্ছে মানে মাথা থেকে পা পর্যন্ত লেবু লেবু হয়ে গয়া। পাকা লেবু। এদিকে নিয়ে আয়, এদিকে চলে আয়। ও কিন্তু গাছ একটু আগে কিন্তু ওর পরে লেবু পাড়তে উঠেছিল। যাই গাছ, এই লেবু গাছটা কিন্তু ঠাকুমা লাগিয়েছিল। আর মানে এই লেবু গাছটা যখন ফুল হয়েছিল না, তখন কিন্তু এতটা ইয়ে ছিল না, মানে তখন নর্মাল ছিল। এই গাছে লেবু হয় না, পুরো লেবু গাছটা পুরো ঝুলে পড়েছে, পুরো লেবু গাছটা টোটাল ঝুলে পড়েছে। আমার লেবু দেখি, লেবুটা দেখি তোর সাইজের লেবু এটা। তা আমি দুটো ছিঁড়েছি, বেশি ছিঁড়িনি। তোমারটা একটু বড় হবে সেই জন্য আর ছিঁড়িনি। তো গাইস, এখন আমরা বাইকে করে যাচ্ছি হলো এখন কোথায় বাংকাফের দিকে যাচ্ছি। তো বসেছিলাম কিছুক্ষণ ক্যাফেতে, হাওয়া খাচ্ছিলাম, একটু চা
চা পকোড়া টকোড়া খেলাম। তো এখন আমি আর সন্দীপা যাচ্ছি হলো বাংকেতে। আর এটা কোন জায়গাটা রে? বিজয়পুর ক্রস করেছে না রঙ্গপুর, আমি ঠিক জায়গায় নাই জানি না। জোড়া মন্দির, জোড়া মন্দির। তো জোড়া মন্দির এদিক যাচ্ছে, আমি সেই জায়গার মানে এক্স্যাক্ট নাম টাম জানি না। ও সাবস্ক্রাইবাররা ওকে এত ভালোবাসে, ওকে ফ্রিজ কিনে দিয়েছে, ওর কষ্ট কেউ দেখতে পারে না রে। জানি আমার অডিয়েন্স খুব ভালোবাসে আমাকে, অনেক মানে অনেকই, মানে না হলে কেউ কারোর জন্য ভাই তাকে ভালো লাগে বলে এতটা কেউ কি করবে। কিন্তু হ্যাঁ, গিফট দেওয়াটাই বড় কথা না, তারা যে ভালোবাসছে এটাই সব থেকে বড় কথা। আর আমার তো 6000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আমি এখন অনেক 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 আনন্দে আছি, মানে আকাশে উঠছি ওরকম টাইপের। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই মানে আমি লাস্ট টাইম যখন দেখলাম হচ্ছে 6200 ছিল সাবস্ক্রাইবার। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা আমার ভিডিও দেখে, আমাকে ভালোবাসে। আমার ফার্স্ট ভিডিওতে মানে আমার এক্সপেকটেশনের বাইরে যে আমাকে প্রায় 250টার ওপরে আমাকে কমেন্ট করেছে। আর আমি ম্যাক্সিমাম মানে সব বলতেই পারি যে মানে কমেন্টগুলো খুব পজিটিভ আমার মধ্যে, মানে ভাইবসটা এসছে যে সবাই আমাকে পছন্দ করে, ভালোবাসে। নাহলে কেউ আমাকে ভালো না বাসতো নিশ্চয়ই আমার এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটা বাড়তো না। যে তারা আমাকে সন্দীপের ভিডিওতে দেখেই হয়তো আমাকে ভালো লেগেছে বা ভালোবাসে। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আমার এই জার্নিতে তোমরা আমার পাশে রয়েছো, তো তোমাদেরকে যতই বলবো ততই কম হয়ে যাবে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে, আমি সবার কমেন্টে চেষ্টা করবো রিপ্লাই করার। তোমরা যখন কমেন্টটা করবে তখন আমারও খুব ভালো লাগে যে না, আমাকে এরকম কেউ একটা কমপ্লিমেন্ট দিচ্ছে যে দিদি ভালো হচ্ছে, বা যেই ছোট বড় যেই কমপ্লিমেন্টই দাও না কেন সেটা আমার কাছে অনেকটা বড় কমপ্লিমেন্ট। কি বলতো, রিয়া লাইনে নতুন তো অনেক বড় ভিডিও বানিয়ে ফেলছে, অনেক মানে ভিডিও শুরু করলে শেষ করতে চাইছে না। তো রিয়া, তো কি অর্ডার করছো? আমার ভাই ব্রাদার সবাই আছে, বন্ধুরা। তো তুমি কি খাওয়াচ্ছ আজকে? আমার ব্যাংকে যা আছে তাই খাও। তো তুমি কি অর্ডার করছো এখান থেকে? রাইস, এখানে কিন্তু SRH ভার্সেস ইস্টার্ন রয়্যালস এর খেলা হচ্ছে। কলকাতার সাপোর্টার আমি, ব্যাঙ্গালোর সাপোর্ট আমি, চেন্নাই সাপোর্ট আমার টিম বেরিয়ে বাড়ি চলে গেছে, ঠিক আছে? এখন আমি সাপোর্ট করছি রাজস্থান আর হায়দ্রাবাদ। কলকাতাকে আমি সাপোর্ট করবো না, কলকাতা হারুক তারপর দেখাবো। রিয়াদি মনে মনে ভাবছে কাপটা নিক তারপরে দেখাবো। পরে তোর খেলা হবে। A few moments later. তো এখন আমরা বসে আছি হচ্ছে মোমোজিতে। আর সন্দীপ এসছি, ওরা হচ্ছে সবাই ওখানে ফ্রাইড চিকেন খেতে গেছে। অ্যাম্বিয়েন্সটা কেমন আজকে বলতো? ভালো। কি অর্ডার করছি এখন এখান থেকে? মোমো ছাড়া আর কি? আমার এসব মোমো খেতে ভালো লাগে না, আমার একটু চিকেনের জিনিস বেশি খেতে ভালো লাগে। র চিকেন। যেদিনকে 10K হবে তারপরের দিনকে আমি আর তুই মিলে কোথায় যাবো বলতো? কোথায়? দক্ষিণেশ্বরে পুজো দিতে। দক্ষিণেশ্বর পুজো দিতে গেলে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায়, এটা কি সত্যি না মিথ্যে? এটা আংশিক, মানে সত্যি বলবো না, এটা যার যার হচ্ছে। আমরাও তো গেছিলাম, আমিও গেছিলাম, কিন্তু আমাদের গেছিল রিলেশন ব্রেকআপ হয়ে গেছিল। এখন তো আমরা গাইছি রিলেশনশিপে নেই, জাস্ট বন্ধু। আমাদের উই আর জাস্ট গুড ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড আমার দরকার নেই, আমরা বন্ধু, শুধু ফ্রেন্ড। হ্যাঁ, উই আর ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড মানে কোনটা? হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড মানে কোনো একটা গাবলা আছে, তাই না? আর বেস্ট ফ্রেন্ডও না। বেস্ট ফ্রেন্ডও না, আমার একটা বেস্ট ফ্রেন্ড লাগবে। লাগতেই পারে, আমার কোনো বেস্ট ফ্রেন্ড দরকার নেই। আমার একটা ছিল একটা বান্ধবী, তো বেস্ট ফ্রেন্ড গেছে গিয়ে। তো আমার এখন সবার ভালো বন্ধু দরকার, যেমন আমার বান্ধবী তানিয়া। অলরাইট, এখন হলো চলে এসছে আমাদের মোমো, এই যে স্যুপ। তো ট্রাই করে দেখছি মোমোটা এখন কতটা টেস্টি। সে এত মোমোর মধ্যে কি খায় আমি জানি না, বাট আমার মোমো ততটা ভালো লাগে না, তাই আমি ট্রাই করছি হালকা। কি গরম! এই সবুজ চাটনি দিয়ে খাবো। কিরম গরম বাড়ি লেভেলের। গাইস, আমার ঘরটা যদি ঠিকঠাক হতো না, আমি সিরিয়াসলি আমি এসি কিনে নিতাম, বাট ঘরটা ঠিক নেই বলে এসি কিনা হচ্ছে না। ওই কষ্ট সৃষ্টি ঘুমাতে হচ্ছে, ওই আর কি। আমাদের ঘরতে না ছাদের ঘর হলে কি হয়, যখন বর্ষা হয় ছাদ ঘেমে জল পড়ে, যেহেতু ছাদে জল বেঁধে যায়, ওই জলটা ঘেমে ঘেমে নিচে পড়ে, মানে বাড়ির মেঝেও পুরো ভিজে যায়, পুরো মানে জলে পড়ে যায়। মোটা কি সুন্দর হয়েছে, ভালোই খেতে। কেমন লাগছে? ভালো। ডিভিএসের তো ভালো লাগছে না? ও ডিভিএসের নাম ওর সামনে বললে এরকম করে। এটাও ভালো, ওটাও ভালো, কিন্তু ওটা আমি খেয়েছি, ওটা আমার অলওয়েজ ফেভারিট। গাইস, এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। না, তোর বাড়ি যাওয়ার সময় হয়নি। না, বাড়ি যাওয়ার সময় হয়ে না, তোর বাড়ি যা, চল আর কোথাও ঘুরে আসি। না না, আমার বাড়ি মানে আমার বাড়ির লোক আমাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে, বলে তো মা বাবা নাই। কিছু কিছু ভাবি তো ঘোরা মানে ঘূর্ণি পাটি পায়, মনে হয় কিছু একটা চাকা লাগানো, এখানে সেখানে ঘুরে বেড়ায়। কাউকে কি মিন করে বলতে চাই? না না, কাউকে মিন করছি না। মানে কাউকে একটা মিন করে বলেছে, বুঝতেই পারছো? কাকে মিন করছি? তোকে মিন করছি। আমাকে না, আমি তাহলে
তুই তো আবার ঘুরুনি পার্টি। হ্যাঁ তুইও তো ঘূর্ণি পাটি, এখানে সেখানে ঘুরে বেড়াস এখানে দিনে সেখানে দুপুরে। মানে কোথায় দিনে দুপুরে কোথায় সেটা বলতে হবে, আমি কোথায় ঘুরে বেড়াই। এই তো একবার নীলগঞ্জে, একবার মাতারাঙ্গি, একবার ব্যারাকপুর, একবার বারাসাত। ব্যারাকপুর মাই হোম টাউন। যাই হোক বল, এখন কোথায় যাবি তুই? এখন আমি বাড়ি যেতে চলেছি। সিরিয়াসলি? তাদের ভিডিও শেষ কর, বাড়ি যাবো আমি, আমার ভালো লাগছে না। তো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল রিয়া ডায়েরি। এই হিরকি খাওয়াইনি এখন। ভাই 10,000 করলে কিন্তু আমার চাপ আছে আমার ওপর। সবাই আমার বোন আমাকে বলছে দিদি তোর 5,000 হয়ে গেছে, তুই খাওয়া আমাকে। আমি কিচ্ছু খাওয়াইনি। আমি বলছি দেখ আমার কারণ আমার একটা ইএমআই চলছে, তো ওখানে আমার টাকা যাবে, আর আমার প্লাস বিয়ে বাড়িতে গেছে গিফট টিফটের জন্য। 10,000 হলে বিবি খাওয়াবা, মানে বিয়ার আর বিরিয়ানি। আর ইসেকে এমপি খাওয়াবো, মারের পরোটা। তোকে তো লুচি ঘুগনি খাওয়াবো, মিলিয়ন ভিউজ পাবি। দেখ অনেক কথা বলছি, ভিডিওটা শেষ করে যে। তো টাটা বাই বাই, আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য একটা নিউ ব্লগ নিয়ে। আর তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাইছো প্লিজ কমেন্টে জানাও, যে কোনো প্র্যাঙ্ক বা কি তোমাদের পছন্দ মতন এরপর থেকে ভিডিও আসবে। তো তোমাদের কিরকম ভিডিও দেখতে ইচ্ছে করছো তো তোমরা আমাকে কমেন্টে জানাও। তো টাটা বাই, লাভ ইউ। সবাইকে লাভ ইউ বললো, তাহলে ইয়ার অনেকগুলো বয়ফ্রেন্ড।